তিনি সার্জিস আলম, নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। তিনি চুপ করে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করছেন। তার চোখে টলটল করছে পানি, ঠোঁটে কাঁপুনি। এটা মিডিয়া ট্রায়াল বা নাটক নয়, শুধু একজন অসুস্থ মানুষের জন্য, একজন প্রতিপক্ষ নেতার জন্য উঠে এসেছেন তার হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই দৃশ্য ছিল অবিশ্বাস্য। যেখানে আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, সেখানে জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়লে এক নতুন দলের নেতা, যার আদর্শ, রাজনীতি, পথভবিষ্যৎ আলাদা, তিনি চুপ করে দাঁড়িয়ে হাত তুললেন। জানেন কেন এটা এত বড় ব্যাপার? কারণ এদেশে বিরোধী মানেই ঘৃণা, শত্রু মানেই অমানুষ মনে করা। কিন্তু সার্জিস আলম দেখিয়ে দিলেন রাজনীতির বাইরে একটা জিনিস এখনো বেঁচে আছে, সেটা মানবতা। কে জানে এই একটি হাত তোলার মুহূর্ত পরিবর্তন আনবে বাংলাদেশের রাজনীতির ভাষায়, হয়তো রাজনীতির হৃদয়ে। এই ছিল সেদিনের সোহরাওয়ার্দীর উদ্যান, যেখানে মঞ্চে নেতা অসুস্থ, মাঠে মানুষ কান্নায়, আর এক কোণে দাঁড়িয়ে ভিন্ন দলের এক নেতা চুপচাপ দোয়া করছেন। এই দৃশ্যটাই হয়তো একদিন বদলে দেবে রাজনীতির মানে।